গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না? শেখ হাসিনা পালাইছে, এ কথা আমি আর বলবো না। শুরুতেই শুধু একবার বললাম, উনি যে পালাইছে এটা আপনারা সবাই জানেন, এ কথা আমার আর বলবার প্রয়োজন নাই। আরেক কথা বলে না, ঠিক না? যারা 17 বছর আলেম ওলামাদেরকে নির্যাতন করে ফাঁসির মঞ্চ যাদের জন্য তৈরি করেছিলেন, আল্লাহ বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বরদাস্ত করেননি। আল্লাহ রাব্বে কারীম 2 বছরের মাথায় তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন হতে পারো, যদি হকের পক্ষে তোমরা থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দিব। ওই আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? চতুর্দিক থেকে বড় নির্যাতন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহি কখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়? আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাহায্য অতীব নিকটে। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো, তোমরা ভয় পেও না। Don't be frustrated, don't be sad, don't be afraid, you will be victorious. বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশাগ্রস্ত হও না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছে, অ্যাকর্ডিং টু দা হোলি কোরআন এন্ড সুন্নাহ। তোমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে চলতে হবে, মুমিন হওয়া লাগবে। কেমনে মুমিন হব? রাসূলুল্লাহ কেমনে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য একটি মডেল ব্যক্তি দিলাম, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই? নট অনলি দ্যাট, তিনি কেমন পার্সন? আল্লাহ পাক বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাকে রাসূল করে বানালেন। সুবহানাল্লাহ বলা যায় না? সিরাত বিশ্বকোষ গ্রন্থে পড়লাম, তাফসীরে মারিফুল কোরআনে আসছে, আল্লাহ পাক বলেছেন, শোনো, আমি আল্লাহ তাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাতির জন্য রহমত করে বানিয়েছি। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার নবীকে নাম ধরে ডাকেননি, বরং গোটা পৃথিবীর মধ্যে তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম উপাধি দিয়ে আল্লাহ রাসূল বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলা যায় না? অতঃপর তার আদর্শ মানার জন্য বলবো। তার মানে কথা হচ্ছে, আজকের আলোচনার বিষয় হলো, কেমন ছিলেন আমার নবী? কেমন ছিলেন আমার নবী? এই সাবজেক্টে কথা শুরু হচ্ছে ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ তৌফিক দান করেন। ডু দ্যাট,
which you are commanded, ইনশাআল্লাহ you shall find me of as-sabirin। কর্তৃপক্ষ যেভাবে আমাকে নির্দেশ করেছেন আপনারা সেভাবেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। একটু চিল্লায় কর না আমিন। কলিজার ভাইরা আমার, লেটস গেট স্টার্টেড। তাহলে চলুন আমরা শুরু করি। আল্লাহ পাক তার নবীকে কেমন বানিয়েছেন? তিনি ছিলেন আল্লাহ তাআলার উপরে ভরসাকারী, অর্থাৎ মুমিন যারা আল্লাহর উপরে ভরসা করবে তারা। সুবহানাল্লাহ কি বলবেন না? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বে কারীম তার নবীকে এমন বেশি ধৈর্য দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, শোনো শোনো জাতির লোকদেরকে আল্লাহ বলেন, শোনো আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে একটি বার্তা চলে আসছে। তার মানে হচ্ছে আল্লাহ তার উপরে যারা ভরসা করে তাদেরকেই সব চাইতে বেশি ভালোবাসেন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসে। তাহলে বলেন তো, রাসূলুল্লাহ ছিলেন সব থেকে আল্লাহর উপরে বেশি ভরসাকারী। আমাদেরকে ভরসাকারী হওয়ার দরকার আছে না নাই? সকলে বলেন নাই? জি একটু প্লিজ রেসপন্স মি, চিল্লায় বলেন আল্লাহর উপরে ভরসার দরকার আছে না নাই? বিগত 17 বছরে অনেক ইমাম পর্যন্ত পালিয়েছে। আরে কথা কয় না, আরে কথা বলেন, আরে ভাই ঠিক কেনা? আরে চিল্লায় বলো ঠিক কেনা? তারা ভেবেছে জানি না কি হবে, সেই জন্য জালেমের গোষ্ঠীদের সঙ্গে তাল মিলিয়েছিল। আল্লাহ রাব্বে কারীমের কিছু কিছু বান্দাগুলি আমাদের প্রাণ আল্লামা মামুনুল হকেরা, প্রিয় বন্ধু আমির হামজারা, রফিকুল ইসলাম মাদানীরা, কোরআনের পাখিটি আল্লামা সাইদি, যিনি কি চমৎকার করে ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়েছিলেন, যার কথা শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, চাঁদাবাজ ভালো হয়ে গেল। সেই মানুষটিকে রাজাকার বানায়া 13টা বছর জেলে বন্দি করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আরে কথা বলে না ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। সেই শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি তার রায় দিয়েছিলেন আল্লামা সাইদির, তিনি আজ কোথায়? আরে কথা বলে না ঠিক কিনা? ধরবেশ বাবার আজ কোথায়? দীর্ঘ 17 বছরে চতুর্দিক থেকে নির্যাতন নির্মম ইতিহাস আজও প্রমাণ করে। আমার বিশ্বাস এই কোরআনওয়ালাদের রক্তের উপর দিয়ে ইসলাম আরো এক যুগ সামনে এগিয়ে যাবে। আমার বিশ্বাস আল্লামা সাইদিদের রক্ত, রাহবারে নিজামীদের রক্ত, আমাদের আল্লামা জুনাইদ বাবুনগরীদের রক্ত, আমাদের আলেম ওলামাদের জেল জরিমানার কাফারা হিসেবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আগামী সূর্য হবে ইসলামের সূর্য। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কারা কারা ইসলামের বাংলা দেখতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন টেনশন নাই, একটুকু চিন্তা নাই। 17 বছরে অনেকে ঈমান হারা হয়েছিলেন, বলেছিলেন কই আল্লাহ সহযোগিতা করে, তার মানে আল্লাহর উপরে ভরসা করতে পারেন নাই। আরে কথা কয় না তো ঠিক কিনা? ভিক্টোরিয়া মক্কা 610-এ কোরআন নাজিল। আমার সুযোগ নাই, আমি শর্টকাট বলতেছি, ইতিহাস বলার সুযোগ নাই। 630 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া অফ মক্কা, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ বললেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, ইজা মানে যখন, যা মানে আসবে, নাসরুন মানে সাহায্য, আল্লাহ মানে আল্লাহ, ওয়াল ফাত মানে হচ্ছে বিজয়। নবী শোনো, অ্যাকর্ডিং টু হোলি কোরআন, আল্লাহ সেজ দ্য হোলি কোরআন সূরাত আন-নাসর, আল্লাহ বলেন নবীজি যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয়, তুমি দেখবে লোকেরা দলে দলে ইসলামের ঘরে প্রবেশ করছে। আরে কথা বলে না ঠিক কিনা? আজও পরিবেশ যেন তাই হয়েছে।
লোকেরা যেন বলতে চায় আর পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে আনতে চাই না, আগামীতে নতুন শাড়ি পরে নতুন কাউকে ক্ষমতায় আনতে চাই। রিক্সা চালক, ভ্যান চালক, সৎ বুদ্ধিজীবী, সৎ আইনজীবী, সৎ সাংবাদিক, সৎ ডাক্তার, রিক্সা চালক, দিনমজুর, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, বুদ্ধিজীবী, ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, হেল্পার, ব্যারিস্টার, প্রফেসর, তার মানে সবার মুখে একটি মাত্র আওয়াজ, আর নতুন আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। কারণ বিগত 54 বছরে আমরা দেখেছি, 54 ইয়ার্স এগো, 54 বছর যাদের বয়স, একটু হাত তোলেন দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি 1 নম্বর পয়েন্টে কথা বলছি। বন্ধুরা, 54 বছরে শান্তি আর মুক্তি মেলে নাই, আগামী আরো 200 বছর যদি ইসলাম ক্ষমতায় না আসে শান্তি মিলবে না। ভাই, একটা ভাইকে, সোহাগ নামের ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে। ছোট করে বলছি, সময় কম। আসিয়া নামের মেয়েটিকে ধর্ষণ করে বাবা এবং ছেলে মিলে ধর্ষণ করে হত্যা করেছে, বিচার হয় নাই। সাগর রুনির বিচার হয় নাই, খাদিজা নামক বোনটির বিচার হয় নাই, তনু হত্যার বিচার হয় নাই। আগামী 200 বছরে ইসলাম ক্ষমতায় না আসলে ব্রিটিশদের এই আইন দিয়ে বিচার হবে না, সাক্ষী প্রমাণ না হওয়া পর্যন্ত বিচার হয় না প্রচলিত আইনে। ইসলামের আইন হলো, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফাল বিল আনফি ওয়াল উজনা বিল উজনি ওয়াল কতলা বিল কতলি, হত্যার বদলে হত্যা। যেই ব্যক্তি পাথর ঢেলে আরেকজন আমার সন্তানকে হত্যা করেছে, ওই কুলাঙ্গারের বাচ্চাকেও পাথর ঢেলে হত্যা করো। যদি আর একজন পাথর ঢেলে যদি হত্যা করা হতো, তার মানে হলো আল্লাহর কসম আর একজন কাউকে পাথর ঢেলে হত্যা করার অপরাধী পাওয়া যেত না। যে ব্যক্তি ধর্ষণ করেছে ওরে ধর, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ধরো, ধর্ষকরে ধরে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা করো। আল্লাহর কসম, আল্লাহ সেজ দা হোলি কোরআন, তার মানে আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী যদি ধর্ষণের বিচার কোরআন ক্ষমতায় আসবার পর যদি বিচার কায়েম হয়ে যায়, যদি ইসলামিক স্টেটের জন্য যদি 151 জন ক্ষমতায় চলে আসে, আল্লাহর কসম 54 বছরে শান্তির দেখা পান নাই। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, হাইজাকারির বিচার দমাতে পারেন নাই, এই অপরাধীদেরকে দমাতে পারেননি। আল্লাহর কসম 54 বছর লাগবে না, ইসলাম কায়েম হয়ে গেলে 54 মিনিটেই তা কায়েম করা সম্ভব হবে। কথা বলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলবেন সেটা কিভাবে? এই যে এবার আসছি বন্ধুরা, পাথর ঢেলে হত্যা হয়েছে, বিচার হয় নাই। কোন দলের জানতে চাই না, বিএনপি আমার ভাই, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, আওয়ামী লীগ সবাই আমার ভাই, বরং আরো বলবো বিএনপি জামাত ভাই ভাই। আরে কথা কয় না, ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, বলতে চাচ্ছি কোরআন দিয়ে যদি সুশাসন কায়েম হয়ে যায়, যদি কোরআন ক্ষমতায় আসে, অনেকে বলে কেমনে আপনার দেশ চালাইবেন? আরে বেটা, আমার মা খালেদা জিয়া কেমনে চালাইছে? আরে কথা কয় না রে, উনি কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, উনি চালাইছেন কেমনে? শেখ হাসিনা খালা 17 বছর চালাইলো কেমনে? উনি কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার? উনি চালাইলো কেমনে? উনি চালাইছে বেতন দিয়া আর ডান্ডা দিয়া। আওয়াজ হচ্ছে না তো, চিল্লায় বলে না, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলছি, আমরা পুলিশ ভাইদের বেতন দিব, অপরাধীকে ধরবে, সোহরাওয়ার্দী উদ্যানে পাথর ঢেলে হত্যা করা হবে। আমরা পুলিশদের বেতন দেব, আমরা চালাবো বেতন দিয়া আর আল্লাহর কোরআন দিয়া। জোহরের সময় পাথর ঢেলে যাকে হত্যা করা হয়েছে, ওই অপরাধীকে আর বেঁচে রাখা হবে না। যে ব্যক্তিকে পাথর ঢেলে মেরেছে, তার আগে অপরাধীকে পাথর ঢেলে হত্যা করে তাকে আগে মাটির সাথে গেড়ে দেওয়া হবে। আল্লাহর কসমে আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, জোহরের সময় ধর্ষণ করেছে, আসরের মধ্যেই ফয়সালা। আল্লাহর কসম, আর একজন ধর্ষক খুঁজে পাওয়া তো দূরের কথা, ধর্ষকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামকে ক্ষমতায় লাগবে। ইসলামকে ক্ষমতায় না এসে যতই চিল্লাপাল্লা করেন লাভ হবে না। একটা গরুর মাথার মূল্য 3 থেকে 4 হাজার টাকা।
কথা কয় না। অথচ ভোটের সময় আমাদের একটা মাথার মূল্য সর্বোচ্চ 5 থেকে 600 টাকা। কথা কয় না রে ভাই, ঠিক কিনা? এই যদি হয় অবস্থা, তাহলে আমরা যতই চিল্লাই ইসলাম কায়েম হবে না। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বিগত 17 বছরে আমরা হয়রান হয়ে গিয়েছিলাম, অনেকের ঈমান চলে গিয়েছিল। কই আল্লাহ সহযোগিতা করে। 17 বছর ধৈর্য ধারণের পরে আমি মক্কা বিজয়ের কথা বলেছিলাম। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। 30 খ্রিস্টাব্দে আল্লাহর পক্ষ থেকে রব্বে কারিমের দয়ায় বিজয় হয়ে গেল মুসলমানদের। 20 বছর অপেক্ষা করতে হয়েছে। আমার তো মনে হচ্ছে 17 বছরের জুলুম নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আমিন ইসলাম ওয়ালাদের কাছেই ক্ষমতা দিয়া দিবে। একটু কথা বলে না, ঠিক কিনা? মাঝে মধ্যে দেখতেও পাচ্ছি ইসলামের কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই যে আউল ফাউল কিছু আছে না, কথা বলে না, ওই যে বাউল টাউল নাকি, আমার এদিক সেদিক বলবার সুযোগ নাই। অনেক কথা ছিল। বাউল সরকার আল্লাহকে নিয়ে ইসলামকে নিয়ে যতটুকু আপত্তিকর কথা বলেছে, আল্লাহর কসম তাকে আর দুনিয়ায় বেঁচে রাখা যায় না। আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? দেখলাম এনসিপিও 2-4 জন নেতা তার পক্ষ নিচ্ছে, আরো অনেকে নিয়েছে। আমি বলতে চাই, কে কোন দল করেন জানতে চাই না। আপনি বাউল হবেন না ফাউল হবেন না সুন্নি হবেন না ফিন্নি হবেন দেখার আমার টাইম নাই। কিন্তু যখন কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, যখন আমার রাসূলকে নিয়ে, যখন আমার দ্বীনকে নিয়ে, যখন রাসূলুল্লাহর সুন্নাত দাড়িকে নিয়ে কটূক্তি হবে, যখন আল্লাহর কোরআনকে নিয়ে আজে বাজে কথা হবে, তখন আর তাকে বরদাস্ত করা যায় না। তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। এই পক্ষে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। কলিজার টুকরা ভাইয়ারা, উস্তাদ চলে এসেছেন। আমার আর কথা বলবার অনুমতি নেই, তবে একটু আগে